কিশোরী কান্না চায় গর্বা দিল কিশোরী চলো না ওই উদাসী আমার মোহন না চায় এ গর্বা দিল কিশোরী কান্না চায় গর্বা দিল কিশোরী চলো না ওই উদাসী কিরে বন্ধু ভালো তো গেছিলাম তুই হঠাৎ থামাইলি কেন? দেখ বন্ধু তুই করছিস প্রেম ঠিক আছে, আমরা এখন প্রেম টেম করি নাই, তোর মনে রং আছে তুই গান গুন গাছ, আবার নতুন প্রেমে পড়ছস কি শুরু হয়েছে কি তোর ভিতর খালি আমাকে ধারে ভাই রঙের 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 গান গাবি আর কি আমাকে জলে না বুঝছ না? আজব ব্যাপার, আমি প্রেম করতেছি এই জন্য কি তোকে জলে? আরে জ্বলবই তো, জ্বলবো না? প্রেম করস আজ পর্যন্ত মায়ের হাতে ধরতে পারলি না আবার প্রেম করস? হ্যাঁ রে বেটা কাহিনী করস। দেখ বন্ধু আমি প্রেম করি ঠিক, কিন্তু আমাদের প্রেমে কোনো ভেজাল নেই। আমি ওরা সাক্কা ভালোবাসি, আমাদের প্রেম হচ্ছে রিয়েল প্রেম। আমি ওর সত্যিকারই ভালোবাসি, ওর প্রেমে আমার কোনো বাজে নজর। আরে বন্ধু আজকের জমানায় কি এই চলে? প্রেম করবি তুই মধু টধু খাবি, হেও পারলি না খাইতে, তোর ওই যে গোলাপ ফুল আছে না, গোলাপ ফুলে দেখবি অন্য ভোমর আইসা বইসা মধু খাইয়ে যাইব, তুই চাইয়ে থাকবি ঠিক আছে, কিছুই করতে পারবি না। বুঝছ নাই? ঢুকা ঢুকা মাথায় কিছু ঢুকা। দেখ বন্ধু আমার মাথার ভিতরে কোনো নেগেটিভ কোনো চিন্তা নেই, তোদের যেরকম নেগেটিভ চিন্তা এই চিন্তাটা আমার নাই। আমি বন্ধু যা এর ভিতরে আগে যা হওয়ার এটা পরে দেখা, এই চিন্তা এই নেগেটিভ চিন্তাটা বন্ধু আমার মাথা নাই। দয়া করে এই নেগেটিভ চিন্তাটা আমার মাথায় তোরা দিস না। হ্যাঁ বুঝছি, বুঝছস এই কথা আর শীত যাইব না ঠিক আছে। এত করে কইলাম এত করে বুঝাইলাম ঠিক আছে, আমার কথা শুনলোই না ঠিক আছে। আর যখন দেখুন ওই পাখি মনে করো অন্য কোলা রাত ধরে যাইবো গা ঠিক আছে, তখন আমগো ধরে এই কান্দাকাটি করো ঠিক আছে, কোনো কাজ হইব না ঠিক আছে। যা কলাম কইলো ওই বেটা তুই যাবি, চল চল। যেটা কইছে বন্ধু মাথার ভিতরে একটু ঢুকাও, আমি গেলাম। কি কই গেল? প্রেম করলে কি এটাই করতে হয়? চল আগে কি লাইলি মজনুরা কি এটাই করছে? আর ওরা বাইচে থাকলে জিগাইতাম যে প্রেম করলে কি এগুলি করা লাগে। মধু খাইলে কিনে খাম, কিন্তু ওরা যে মধু খাইতে কইছে ওই মধু কেমনে খাম মাথায় তো ঢুকতেছে না। সরি বন্ধু, বন্ধু আনলিমিটেড সরি বন্ধু, বন্ধু আমার আসতে একটা মিনিট লেট হয়ে গেছে। আরে যা বলার তাড়াতাড়ি বল। বলবো একটু সবুর বন্ধু, মাথা গরম করে রোদের মধ্যে আছে প্রচন্ড রোদ দেখে আছে। ছাতা নিয়েছি সমস্যা নাই, যে রোদ্র আমি ছাতা আছে ঠিক আছে। বল তাড়াতাড়ি বল। তুই আর আমি তো দুজন ছোটবেলার বন্ধু তাই না? আমরা তো এক লগে কত ইস্যু করছি বন্ধু, এক লগে। তোর মনে আছে না তোর বন্ধু? হ্যাঁ জানি তো, একসাথে ইস্যু করছি তোর সাথে। বন্ধু আমার তো গলাটা শুকায় যাচ্ছে বন্ধু, বন্ধু আমি বলবো বন্ধু? যা বলো তাড়াতাড়ি বল। ওই যে তোর আছে না, ওই যে নুসরাত আছে না তোর বান্ধবী, ওরে না আমি ভালোবাসে গেলাইছি বন্ধু। ও তাই? হ বন্ধু সত্যি মন থেকে না ওরে খুব ভালোবাসে গেলাইছি বন্ধু। তুই একটু দেখ না বন্ধু, আমি তো ওর লগে কথা কইতে পারি না বন্ধু, একটু তুই বলে দে না ওরে। আচ্ছা আমি এই বিষয়টা দেখতেছি। হ বন্ধু, বন্ধু তুই আমার ন্যাংটা গালের বন্ধু রে। আচ্ছা ব্যাপারটা দেখতেছি আমি ঠিক আছে। ওরে বন্ধু রে, ওরে কলিজার বন্ধু রে। আরে চল তোরে আজকে খাওয়াবো বন্ধু, চল। তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমার বন্ধুরা কথাটা অনেকদিন ধরেই শিখিয়ে দিচ্ছে, কিন্তু আসলে তোমার কাছে আসলেই আমি কথাটা ভুলেছি। কিভাবে যে বলবো আমি সেটাই বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে গিয়ে আমি
তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? হ্যাঁ অবশ্যই দেব। সত্যি দিবা? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ তুমি দিবা? হ্যাঁ সত্যি দিবা? অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে যাবো না, অন্য একদিন যাবো। আজকে তাহলে উঠি, চলো। চাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন গাইলাম সবই 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 সবই, বুকে জমাট বাঁধা অভিমান, তিনি ডুরাই বিরোধীর বিধান, চেন্টু গেঞ্জি পইরা গেলাম মান্দার কবরে, রাইখা গেলাম আমার গান তোমাদের ঘরে, চেন্টু গেঞ্জি পইরা। ফাইনাল, ওদিকে তো মনে করো কনফার্ম, কথাবার্তা কনফার্ম করে আসছি। কি রে মধু খাইয়েছস না কি রে? আরে দেই আরে খারাপ সর বেটা, মধু খাম মানে তাইলে কি বলতেছ? মধু খাম কথাবার্তা কেবল বলে আসছি, খামু কথা বলে আসছি, কেবল কথা কনফার্ম করে আসছি। ও এই কথা, আইসো বেটা একটা খবর লইয়া বেটা। ধর বেটা, বেটা তুই কি বলছিলি? ধর বেটা, আইসো একটা খবর লইয়া। আয় বয়েন দে, আয় দাঁড়া বেটা, আয়। তাহলে হইছে? তোর আমার কি পাইছিস? আমি তো বুঝলাম না কিছু। একটা টাইম তো দিবি, একটা কাজ করতে টাইম তো দিবি, কেবল কথাবার্তা শেষ করলাম। আরে ভাই বুঝতে পারছি, বুঝছেন? এরা আবার তালিম তুলিম দেওয়া লাগবো, বুঝছেন? কি দিবি? তুমি তো অ্যানালগ করে আছো, বুঝছেন? আপডেটে আও। আপডেট হও, আর আজকে দেখো আজকের জগতে যখন হয় বুঝো না হয়, তখনই মনে করো এই কাজটা কইরা ফেলায়। ঠিক আছে? তুমি কাজ করার পরেই তো তোমার পিছনে মধু কি এমনি এমনি তোমার খাইতে কই আমরা? মিয়া কাহিনী করো, বুঝো না? তোমার তো অনেক তো বলছি না, ঢুকাও মাথায়। আমি তো তোমার ঢুকো পারবা চেষ্টা করো মিয়া। তোর আমারে কি মধু ঢুকাইলি মাথায়, কি মধু খাইতে কইতেছস আমি তো বুঝতে পারতেছি না। আমি তো চেষ্টা করতেছি বুঝো। আসলে। ঠিক আছে? আরে আমি আজকের জগতে ছাড়া চলে পারবো তো? হ্যাঁ আর পারলেই তো তুমি মিয়া সাকসেস দিতে পারলেই মনে করো যে তোমার পারবো তো, তোরা কইছস। তাহলে কি? তোরা কইছস পারবো? তাহলে কি ওই মায়ে তোমার পেছন দৌড়াবো, জনটা খাবা, বুঝছো? বুঝো নাই? আমি তো কথাবার্তা না পারো তাহলে আমাকে দুজনের 500 করে রাখা দিতে পারবো। হ্যাঁ। একটা ঝামেলা ফেলাইলি, আটকাই দিছিস বুঝছি। আমরা বুদিয়া দিই, ঠিক আছে? তুমি যাও। বুঝতে একটা ফুদিয়ে দিস। আরে বেটা পারবি, যা যা যা। আরে কইছিস তোর কইছিস পারবো? অবশ্যই। আরে বেটা যা পারবো তো? হ্যাঁ পারবি। পারবো তো? আরে কইছিস যা। পারবো। আরে যা আরে যা। পারতে হবে না? আরে যা পারতে হবে আমারে। আরে পারবি যা। পারতেই হবে আমারে। হ্যাঁ যা। ওই করিস কলম ভালো করে করিস। ওই কিটা পেরাই ছিলাম কুমির দাইয়ে দিল লারা। আরে গান শুরু করো। এই চাইরা গেলাম মাটির পৃথিবী, এই জীবনে খেলায় হার। আমি আগামীকালকে রফিকের ফ্ল্যাটে যাচ্ছি কি কস মধু খাওয়ার জন্য। দোস্ত এতদিন ধরে লাইন বিকাশ। হইছে মিয়া, বুঝো না? আগে তো মধু খা। ছিল অন্তত শোন, আরে পুরাই। কালকে তাইলে রফিকের ফ্ল্যাটে যাচ্ছি কনফার্ম মধু টধু খাইতে। ওটা আমার দোয়াটা করি। আরে অবশ্যই দোয়া করবো, মামলা। তুই নিশ্চিত যেন থাক। মধুটা ভালোভাবে খাইতে পারে মাওলা। আমিন দোস্ত ফুটিয়ে দে দোস্ত, আমিন করে দিছি যা। মধুরে যেন সেই হয়। কোনো সমস্যা নাই, দোস্ত যাই। একবারে দিয়ে দিছি যা। তোরা কই যাবি? আরে তুই সাকসেস হবি তোরা কই যাবি এখন? আমি বাসা আমরা থেকে যাবো। মাওলা আচ্ছা তাইলে যা, আমি দোস্ত যাই, দোয়া করিস। হ্যাঁ আচ্ছা, তাহলে যা। ঠিক আছে তাহলে ভালো থাক। আয় চল আমরা যাই লাগা যাই।
এই শোন, তোর একটা কথা বলি। ওই আমার এক ফ্রেন্ড আছে, ও বলছিল আর কি তোর অনেক ভালোবাসে, যে তোর ছাড়া বাঁচবো না। এখন তুই কি বলিস? তাই নাকি? তাহলে একদিন ছেলেটা নিয়ে আচ্ছা দেখি, ঠিক আছে, আমি পছন্দ যদি হয় তাহলে আমি করবো। আচ্ছা ঠিক আছে। কি করবি, ভালো লাগতেছে না, চল জায়গা। আর ওই ফ্রেন্ডের আনবো না, একদিন একদিন দেখাবো না তোরে, আর চল জায়গা। চল। ভালো লাগতেছে না। কিরে কি করছিস বিপ্লব? ফুলের গ্রান নিচ্ছিলাম। ও তাই? ওই তোরা যে একটা কথা বলছিল না, মনে আছে তোর কথাটা? কয়েকদিন আগে একটা ছেলের কথা বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ছেলেটা আমাদের কলেজে পড়ে, আমার ফ্রেন্ড অবশ্য, ওই ছেলেটা নিয়ে আসছি। কই যায়? এই যে ও, এই ছেলে? হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ। ভাইয়া তুই কি ফিরে আসোস? বল। একটা কথা বলার ছিল। আরে বল না, যা বলে বল, তাড়াতাড়ি বল। আমি না একটা ছেলেকে ভালোবাসি। মানে? হ্যাঁ, ওই ছেলেটাও আমাকে ভালোবাসে। মানে কতদিন ধরে? 6 মাস ধরে। খুব ভালো ভাইয়া ছেলেটা। তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি। ওদের কলেজেই পড়ে? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি পড়ে। সত্যি কথা বলতে কি বোন, ছোটবেলায় আমাদের মা মারা গেছে, আমাদের বাবা থেকেও নাই। আমি তোর বড় ভাই, তোর বাবার মতো। কোনোদিন তোর আবদার অপরিপূর্ণ রাখিনি, পরিপূর্ণ করেছি, আমার যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করেছি। আজ তুই একটা ছেলেকে পছন্দ করো, সেটা আমার কাছে বলেছিস, এজন্য আমি খুশি। আমি ছেলেটাকে দেখি, ছেলেটাকে দেখে যদি আমার পছন্দ হয়, তাহলে তোর ছেলেটাকে পছন্দ হলে বর করে তোর সামনে নিয়ে আসবো। ঠিক আছে? এবার হ্যাপি তো? বন্ধু, তোরা তো আমার অনেক কাছের বন্ধু। তোরা তো সবকিছু জানো আমার বোনের ব্যাপারে। আজ আমার বোন নুসরাত ধর্ষিত হয়ে আত্মহত্যা করেছে। বন্ধু,
তোরা তো আমাকে কুপরামর্শ দিছিলি। আমি একটা মেয়েকে সত্যিকারই ভালোবাসতাম বন্ধু, আমি অনেক ভালোবাসতাম রিঙ্কিকে, কিন্তু তোরা আমাকে খুব খারাপ পরামর্শ দিছিলি বন্ধু। তোকে এই পরামর্শ দিতে আমি সত্যিকার অর্থে রিঙ্কির সাথে এই কাজটা করতাম, তাহলে আজ আমার বোনের মতন রিঙ্কি দর্শিত হইতে। আজ বন্ধু তোদের মতন হাজারো বন্ধুদের কারণেই, আমার হাজারো বন্ধুদের কুপরামর্শের কারণেই এমন হাজারো নুসরাত ধর্ষিত হচ্ছে। আজ আমি বুঝি আমার বোন ধর্ষিত হয়েছে, আমি বুঝি যে একটি ধর্ষিত হওয়ার ফ্যামিলি, তার গার্ডিয়ানদের, তার অভিভাবকদের যে কত কষ্ট বন্ধু, আমি তোদেরকে বুঝাতে পারবো না বন্ধু। আমার আজকে বুকে ফেটে যাচ্ছে। যাদের প্ল্যানিং এ আপনারা এটা করতেছেন, এই ধর্ষণ করবেন, তারা আমারই মতন হতভাগা কারো না কারো বোন। আজ আমি বুঝি আমার বোন ধর্ষিত হয়েছে, আত্মহত্যা করেছে, আমি বুঝি কষ্ট। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, এমন কুপরামর্শ থেকে আপনারা সবাই বিরত থাকুন, এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্লিজ এই ভিডিওটি অনেক শেয়ার করে বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে হাতে এই ভিডিওটা যেন পৌঁছে যায় এবং সবাই দেখে একটু হলেও যাতে সচেতন হয়। প্লিজ বন্ধুরা, আপনারা সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।